আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে বর্তমান বিএনপি এখন পাগল হয়ে গেছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য সরকারকে কোনো সময় দিতে চাচ্ছে না বা সংস্কার করতেও দিতে চাচ্ছে না। তো এরকম একজন নেতা বিএনপির, তিনি হচ্ছে নজরুল ইসলাম খান। তিনি বলছে সংস্কার সেটা কি, জিনিসটা কি আসলে মাথায় দেয় না খায়, মানে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করছেন সরকারকে যে এই সংস্কার করা লাগবে না, আর নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে সরকার যেন বিদায় নেয়। তো এরকম তাদের প্রত্যাশা। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। প্রক্রিয়া নাকি সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, কিছু নতুন কিছু পুরাতন, তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। ভাই, সংস্কারটা কি? এটা খায় না মাথায় দেয়? সংস্কারটা একটা প্রক্রিয়া নাকি সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। মাত্র কয়েক বছরের মধ্যে সেই গণতন্ত্র জবাই করা হয়েছিল, একদলীয় স্বৈর শাসন বাকল কায়েম করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, ওই একদলীয় বাকশালের ব্যবস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সংস্কার কে করেছিলেন? সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য। মাত্র 4টা পত্রিকা ছিল এই দেশে, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সবগুলি পত্রিকা খুলে দিয়েছে কে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাহলে সংস্কার কে করেছে? কত কথা কতজন বলেন, আর আমার বয়স 78 বছর। 5 তারিখে তো আমিও জেলখানায় ছিলাম। আমার মতো বিএনপির আরো অনেক নেতা জেলখানায়। যারা গল্প করেন তারা কয়েকজন ছিলেন জেলখানায়। আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে 418 জন আমাদের নেতা কর্মী নিহত হয়েছে। বলেন কে কয়জন, তার কয়জন লোক নিহত হয়েছে? এই লড়াই আমরা করি নাই? আমরা তো বলছি এই লড়াই। আর লড়াই না করলে নতুন গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করে কেন? খাতিরে গ্রেপ্তার করছে দেখি যে একটু কদিন বিশ্রামে থাকুক, কাজকর্ম না খালি বসে বসে খাবে, ওই জন্য নিজেদের বেড়ায়। বন্ধুরা, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি। আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। আমার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই স্বৈরাচার ফ্যাসিবাদে পরিণত হয়েছে, পতন ঘটেছে, দাবির একটা অংশ আদায় হয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদ
পেলে গভর্নমেন্টে যেতে পারবেন? উপজেলা সরকারে জিতলে কেউ যেতে পারবে? পৌরসভা জিততে পারবে? এই নির্বাচন গণতন্ত্র কোন প্রতিষ্ঠান না। গণতন্ত্র কোন প্রতিষ্ঠান নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। এবং যত সংস্কার আপনি করেন না কেন, যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদ। সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা কখনো বলি না যে বিএনপিকে ক্ষমতা বসায় দেয়। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে, তারা সরকার গঠন করবে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, যাওয়া কায়দা পছন্দ করে না। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তিনি বলছে যে সংস্কার, কিসের সংস্কার? তো যদি বিএনপি নাকি এক দফা ডাক দিয়েছিলেন, তো এক দফা যদি ডাক দিয়েই থাকে তাহলে তাদের 15 বছর 16 বছর সময় চলে গেল, তারা কিন্তু আওয়ামী লীগকে পতন করতে পারে নাই। তো সেটাও কিন্তু তাদের ব্যর্থতা। তারা এখন সময় দিতে চাচ্ছে না, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগরে তারা 15-16 বছর সময় দিয়েছে, তখন কোনো কিছু করতে পারে নাই। একটা বালুর টাক পর্যন্ত তারা সরাতে পারে নাই, আর তারা এখন এসে লাফালাফি করছে নির্বাচন দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। খুবই হাস্যকর একটা বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।